নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একেবারে দোকানের মতো ডালমুট ভাজার রেসিপি। বন্ধুরা, এই খাস্তা মুচমুচে ডালমুট বানানো ভীষণই সহজ। আমি যে পদ্ধতিতে ডালমুট বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে ডালমুট একেবারে খাস্তা মুচমুচে হবে। বন্ধুরা, বিকেলবেলা চায়ের সাথে ডালমুট ভাজা দিয়ে চা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে একেবারে দোকানের মতো খাস্তা মুচমুচে ডালমুট বাড়িতেই বানানো যায় সেটা শুরু করা যাক। ডালমুট বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো ছোলার ডাল। আমি এখানে 500 গ্রাম ওজনের ছোলার ডাল নিয়েছি। এবার এই ছোলার ডালটাকে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে 3 মগ জল দিয়ে দিচ্ছি। আমি এই পাত্রের মধ্যে 3 মগ জল দিয়ে ছোলার ডালটাকে ভিজিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন খাওয়া সোডা। এরপর খাওয়া সোডাকে ছোলার ডালের সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই ডালটাকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এখন আমি প্লেট ঢাকা দিয়ে ছোলার ডালকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। 4 ঘন্টা পরে ফিরে এলাম। এবার আমি পাত্রের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ছোলার ডালগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে, ফুলে একেবারে ডবল হয়ে গেছে। এবার আমি এই জলটা ফেলে দেব। ছোলার ডালের মধ্যে যে জলটা দেওয়া ছিল সেটা আমি ফেলে দিলাম। এরপর আমি আবারও ভালো জল দিয়ে এটাকে ধুয়ে নেব। ডালগুলোকে এইভাবে একটু কচলে ধুয়ে নিতে হবে। এরপর আমি এই জলটাকেও ফেলে দেব। দেখুন বন্ধুরা, দুবার আমি ডালটাকে জল দিয়ে ধুয়ে জলটা ফেলে দিয়েছি। এরপর আমি তৃতীয়বারের জন্যে জলটা দিচ্ছি। এবারেও খুব ভালো করে ডালটাকে ধুয়ে জলটা ফেলে দেব। বন্ধুরা, 3 বার আমি ডালটাকে জল পাল্টে ধুয়ে নিয়েছি। তৃতীয়বারেও আমি জলটা ফেলে দিচ্ছি। সমস্ত জলটা ফেলে ডালটাকে ছেঁকে নিয়েছি। এরপর আমি একটা বড় থালা নিয়েছি। এই থালার ওপরে একটা কাপড় চাপিয়ে দিচ্ছি। এবার এই ডালগুলোকে এই থালার মধ্যে নিয়ে নেব। বন্ধুরা, এই ডালগুলোকে থালার চারিদিকে ছড়িয়ে নিতে হবে। আমি একটা থালার মধ্যে ডালগুলোকে ছড়িয়ে নিয়েছি। এরপর আমি আরেকটা থালার মধ্যে বাকি ডালগুলোও ছড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, দুটো থালার মধ্যে সমস্ত ডালগুলো ছড়িয়ে নিয়েছি। এরপর বন্ধুরা, আমি একটা সুতির কাপড় নিয়েছি। এই সুতির কাপড় দিয়ে ডালের মধ্যে যে জল আছে সেটা এইভাবে ঘষে ঘষে শুকনো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডালের মধ্যে যে জলটা ছিল সেটা অনেকটাই শুকনো করে নিয়েছি। এবার এটাকে পাখার তলায় রেখে দেবো। ডালের গায়ে থাকা জলটা পুরোপুরি শুকনো হয়ে যাবে। এরপর আমি আরেকটা থালার মধ্যে যে ডালটা ছড়িয়ে রেখেছিলাম সেটাও একই রকম পদ্ধতিতে একটা সুতির কাপড় দিয়ে ঘষে ঘষে ডালের জলটা শুকনো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত ডালগুলোর গায়ের জল এইভাবে ঘষে ঘষে শুকনো করে নিয়েছি। এবার এটাকে পাখার তলায় রেখে দিচ্ছি, বাকি জলটা শুকনো হয়ে যাবে। ডালগুলোর গায়ের জল শুকনো হতে হতে চলুন বন্ধুরা, আমরা একটা মশলা তৈরি করে নিই। মশলা তৈরি করে নেওয়ার জন্য আমি একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বিট লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রেগুলার নুন, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে।
দেখুন বন্ধুরা, সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। পাখার তলা থেকে থালাগুলো নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, ডালগুলোর গায়ের জল সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। এখন আমি ডালগুলোকে এই থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। চলুন বন্ধুরা, এবার এই ডালগুলোকে ভেজে নিই। ডালগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। এরপরে এরকম একটি ছিদ্রযুক্ত পাত্র আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতো ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে মাঝে মাঝে এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন বন্ধুরা, যখন ডালগুলো তেলের ওপরে এইভাবে ভেসে উঠেছে তখন বুঝবেন ডালগুলো ভাজা হয়ে গেছে। তারপরে ডালগুলোকে নামিয়ে নিতে হবে। আমার প্রথম ব্যাচের ডালগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। একই রকমভাবে বাকি ডালগুলো আমি ভেজে নেব। আমি আবারও কড়াইয়ের মধ্যে ছিদ্রযুক্ত পাত্রটা বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো ডাল দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একইভাবে সেকেন্ড ব্যাচের ডালগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ডালগুলোকেও আমি নামিয়ে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত ডালগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি ভেজে নেব কিছুটা চিনেবাদাম। চিনেবাদামগুলো আমি এই ডালমুটে মেশাবো। চিনেবাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাগুলোকে এর মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিনেবাদাম আর কারি পাতা দুটোই আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত ডালমুটগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে মশলাগুলো মিশিয়ে দেবো। প্রথমে আমি চিনেবাদাম দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো কারি পাতা। এবার আমি ডালমুটের জন্য যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি 2 চামচ মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। যদি আপনারা একটু বেশি মশলা খেতে চান, আর 1 চামচ দিয়ে দিতে পারেন। চিনেবাদাম, কারি পাতা, মশলা সমস্ত কিছুকে ডালমুটের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি সমস্ত কিছুকে খুব ভালো করে ডালমুটের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে একেবারে দোকানের মতো মুচমুচে ডালমুট ভাজা বাড়িতেই বানানো যায়। বন্ধুরা, আপনারাও বাড়িতে এই রকম মুচমুচে ডালমুট ভাজা বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা, আমার এই ডালমুট ভাজার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আবার দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।